শান্ত, সবুজ আর সুখের একটি গ্রাম ছিল শান্তিপুর। গ্রামের মানুষ ছিল পরিশ্রমী ও এক অপরের প্রতি দায়িত্বশীল। কিন্তু হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল। ঝড়ো হাওয়া আর টানা বৃষ্টিতে নদী ফুলে উঠল। কিছুক্ষণের মধ্যেই বন্যার পানি গ্রামে ঢুকলো। মানুষজন দৌড়াতে শুরু করলো, এমনকি পশু পাখিও আশ্রয় খুঁজছে। বন্যার পানি দ্রুত বেড়েই চলেছিল, এর যেন থামার কোনো নামই ছিল না। মানুষজন চিন্তায় পড়ে গেল। দ্রুত বাড়তে লাগলো। বৃষ্টিও তার সাথে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছিল। বাড়িঘর ডুবে যেতে শুরু করলো। মানুষ টিনের চালায় আশ্রয় নিতে শুরু করলো। এমন সময় গ্রামের এক যুবক রহিম ভাবলো বন্যা হবে ভীষণ ভাবে, আর এই বন্যা কিছুতেই থামবে না, কিছু একটা করতে হবে। তার মাথায় বুদ্ধি এলো। সে কলা গাছ কেটে জোড়া দিয়ে একটা বাড়ি বানালো। এদিকে পানি বেড়েই চলেছে। সে কলা গাছের বাড়ি নিয়ে পুরো বিপদগ্রস্ত গ্রামবাসীদের আশ্রয় দিল। কলা গাছের বাড়িটি ভেসে ভেসে যাচ্ছিল। এদিকে কলা গাছের ভেতরটাও ছিল খুব সুন্দর। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও ছিল। পুরো গ্রামবাসী কলা গাছের বাড়িতে আশ্রয় নিল। বাইরে বৃষ্টি হলেও কলা গাছের ভিতরে কোনো প্রকার ঝড় বৃষ্টি ঢুকছিল না। মানুষ সুখেই ছিল। এদিকে আলাদা করে রান্নাঘরও তৈরি করা হয়েছিল কলা গাছের বাড়িতে। গ্রামের মহিলারা সকলে মিলে রান্না চাপিয়ে দিল। সকলে একে অপরকে সাহায্য করতে লাগলো। কেউ রান্না করতে লাগলো, কেউ পানি আনতে লাগলো। এদিকে জঙ্গলের পাশের গ্রামেও বন্যার পানি বেড়ে যাচ্ছে। আরে বন্যার পানি বেড়েই চলেছে, আমি তাহলে কোথায় যাব? আমার বাসা তো ভেঙে যাবে। এরপর টুনি সহ সকল পাখি গেল ঈগল রাজার কাছে সাহায্য চাইতে, কিন্তু ঈগল রাজা কোনো সাহায্য দিলেন না। পানি তো বেড়েই চলেছে, আমরা কি তাহলে ডুবে মরবো? কি করবো আমরা এখন? করবো বলো, সবারই তো একই অবস্থা। এদিকে টিনি পাখির সামনে তার বাসাটি ভেঙে চুরমার হয়ে গেল। আমার বাসা তো ভেঙে গেছে। আমাদের উঁচু জায়গা খুঁজতে হবে। হলে উঁচু জায়গা খুঁজে বের করো। টিনি পাখি উড়ে উড়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাসার উঁচু স্থান খুঁজতে লাগলো বাসা বানানোর জন্য। এদিকে উড়তে উড়তে সে একটি পাথরের কাছে পৌঁছালো। পাথরটি ছিল খুবই বড়। টিনি পাখি সেখানেই বসে পড়ল এবং ভাবতে লাগলো এখানে কি সে একটা বাড়ি বানাতে পারে। সে সকল পাখিকে ডেকে আনলো এবং একটা বাড়ি হাতুড়ি দিয়ে বানানোর শুরু কাজ করছি, করে দিল। কাঠটা এনে দিচ্ছি, আমি ইট সকল আনছি, পাখি একসাথে বাড়ি বানালো। সবাই মিলে তৈরি করছি। বাড়ির ভেতরটা রং সবাই করতে মিলে শুরু বাড়ি করলো বানাচ্ছে। আনন্দের সাথে। এদিকে কাঠটা দাও, সবাই খুব ভালো এদিকে করছে। তারা একদল পাখিকে খাবারের খোঁজে এবার পাঠিয়ে গাছ দিল থেকে তুলি। বনে। হ্যাঁ, উড়ি, তারা খাবার ঝুড়ি নিয়ে যা, সংগ্রহ করতে পা দিয়ে লাগলো। তুলছি, পৌঁছে গেলাম। এভাবেই তারা অনেক খাবার জোগাড় করে ফেললো এবং আনন্দে নাচতে লাগলো। এই দিয়ে তাদের অনেক দিন চলে যাবে। পাখিরা ভেতরে গল্পগুজব করতে লাগলো। এদিকে বাসাটি পাথর থেকে সরে গিয়ে পুরো জঙ্গল ঘুরে বেড়াতে লাগলো। এদিকে ঈগল পাখির কাছে পৌঁছালো। ঈগল পাখি ডুবেই যাচ্ছিল। তারা ঈগল পাখিকে বাঁচিয়ে নিল এবং সবাই মিলে একসাথে থাকতে শুরু করলো। বাসাটি পুরো জঙ্গল ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু এটার কোনো ক্ষতিই হলো না। কিছুদিন পর পানি কমতে শুরু করলো। পাখিরা আবার মাটিতে পা রাখলো।